দেন এরপরে আমার পিছন দিকে তাকানো হয় নাই, $300 অর্ডার থাকে। এই স্কিলটা হলো খুবই ডিমান্ডেবল এখন বর্তমানে, ডিমান্ড কমার সম্ভাবনা নাই, ভবিষ্যতে আরো বাড়বে। আপনার বর্তমান ইনকাম কত? তারা সফল হয় 100%ই হয়, ভালো এবং ভালো একটা পারিশ্রমিক পাওয়া যায় এবং নিজেকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায় 35,000 টাকার উপরে। আসসালামু আলাইকুম সুধী দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের ভিডিওটাকে দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমরা মূলত রেকর্ড করছি আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে, যিনি কিনা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সাকসেসফুলি কাজ করছেন এবং পাশাপাশি উনি মার্কেট প্লেসে বিশেষ করে ফাইবারে লেভেল 1 সেলার হিসেবে কাজ করছেন। আমরা আশা করছি যে উনি খুব দ্রুতই লেভেল 2 তেও পৌঁছাবেন। তো আমরা শুরু করছি আজকের এই ভিডিওটা। আমরা প্রথমে আমাদের সাথে যিনি আছেন আহমেদ রিজভী ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমরা একটু শুরু করি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আহমেদ রিজভী। যদি বলি নিজের সম্পর্কে, আমি রিসেন্টলি অনার্স কমপ্লিট করছি এবং পাশাপাশি আমার একটা হবি, সেটা হলো আমার ডিজিটাল মার্কেটার এবং ইউটিউবে এক্সপার্ট। আমি বিগত 1.5 বছর যাবৎ মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করছি এবং আমি সফলভাবে এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি এবং ফাইবারে আমি লেভেল সেলার 1 হিসেবে এখন আছি, যেটা শুভ ভাই একটু আগেই বললেন। এবং আমার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাতে, এবং আমার ছোটবেলা থেকে এই জায়গাতে বেড়ে ওঠা, এখন আমি বর্তমানে এই জায়গাতে অবস্থান করছি। ধন্যবাদ। তারপরে যে জিনিসটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা কিভাবে আসলো আপনার মাথায়? আচ্ছা, এটা আমার একটু এক্সপ্লেন করতে হলে একটু আগে যাইতে হবে। সেটা হলো যে 2018 সাল, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমার এলাকাতে বেশ কয়েক ভাই, আহ, যাদেরকে আমি চিনতাম, তারা ডিজিটাল মার্কেটিং করতো। আমি যা শুনতাম যে মার্কেটিং করে এরকম একটা নাম শুনতাম, বাট আদৌ জানতাম না এটা কিভাবে করে। এবং মনে করতাম যে না, এটা অনেক হয়তো ব্রেন লাগে করতে, বা অনেক পরিশ্রম লাগে, অনেক কিছু জানতে হয়, এরকম একটা সুপার ন্যাচারাল টাইপের একটা জিনিস ভাবতাম ওইটাকে। বাট দিন দিন এটা সম্পর্কে একটু ক্লিয়ার হই এবং আমাদের একটা আইসিটি বই ছিল, সেই আইসিটি বইয়ের আমাদের সম্ভবত দ্বিতীয় অধ্যায়ে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে বেশ কিছু মার্কেট প্লেসের ওয়েবসাইটের নাম লেখা ছিল। দেন ওই জায়গা থেকে আমরা কৌতূহল হয়ে ইউটিউবে বা বিভিন্ন মার্কেট প্লেসে সার্চ ইঞ্জিনে সার্চ করে আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এবং এরপরে দেখি যে না, এরকম তো অনেক প্রতিষ্ঠান আছে যারা শেখায়। তো ওই সময় এতটা অনলাইনের যুগ ছিল না, যে অনলাইনে মানুষ জুম কি বা অনলাইনে যে একটা মিটিং করা যায় এটা জানতো না, এ আর কি অবস্থা। সো এরপরে আমার সব কিছু চিন্তা ভাবনা করে মনে করলাম যে না, আমার একটা ইচ্ছা আছে যে আমি ফ্রিল্যান্সিং করব, এবং আমার একটা প্রবল আগ্রহ যে না, এটাতে আমার সফল হইতে হবে এবং আমার ছোটবেলার একটা ইচ্ছা। এরপরে 2021 সালে তেমন একটা আহ মানে কিছু করতে পারি নাই, এটা নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ হয় নাই। ওই সময় আমার ইউনিভার্সিটির মানে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমার ওই জায়গাতে একটু সময় দিতে হয়েছে। 2022 সালে মাঝামাঝিতে আমার আব্বা একটা রোগে আক্রান্ত হয় এবং সে অসুস্থ হয়ে যায় হুট করে। এরপর মোটামুটি পরিবারের একটা চাপ আমার উপর আসা শুরু করলো, সব দায়িত্বগুলো আস্তে আস্তে আমার কাছে ট্রান্সফার হইতে লাগলো। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলি, আমার আব্বা একজন টিচার, এত অল্প টাকা বেতনে আমার আব্বার চিকিৎসা হবে কিভাবে, আমরা কিভাবে লেখাপড়া করব, বা করলেও অনেক স্ট্রাগল হবে। তো মনে করলাম যে না, আমার একটা কিছু করার দরকার। এবং আমি অনেক আগ্রহ নিয়ে, অনেক সময় নিয়ে, যে সময় আমাদের ফ্রেন্ডরা হয়তো বাইরে খেলাধুলা বা ঘোরাঘুরিতে ব্যস্ত, সেই সময় আমি মানে ধরে রেখে আমি আহ, এইগুলা নিয়ে রিসার্চ করা শুরু করলাম। এবং আমি আমার আব্বাকে বললাম যে আব্বা, আমাকে একটা কম্পিউটার কিনে দাও। তো সে তার কিছু টাকা হাতে ছিল, সেইগুলা দিয়ে আমাকে পিসি কেনার জন্য টাকা দিল এবং সে নিজে থেকেও আমাকে অনেক সাপোর্ট করলো। তারপরে আমি কম্পিউটার কেনার 2 মাস পর ইশিখন একাডেমিতে ভর্তি হই। সর্বপ্রথম এই একাডেমির
নাম আমার একটা ফ্রেন্ড বলে। তো যাই হোক, একাডেমি বড় কিছু না। আমি মনসুর আহমেদ রায়হান ভাই অর্থাৎ শুভ ভাইয়ের আহ, ওনার একটা কোর্সে ভর্তি হই। যথেষ্ট ভালোভাবে এবং প্রফেশনাল ভাবে আমি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পন্ন করি, এবং করার পর আহ, আমি খুব তাড়াতাড়ি উইথিন 2 মান্থের ভিতরে আমার ফার্স্ট অর্ডারটা পেয়ে যাই, এন্ড দেন এরপরে আমার পিছন দিকে তাকানো হয় নাই। আমি দিন দিন অর্ডার পাচ্ছি পাচ্ছি। ইভেন এখন বর্তমানে আমার অল টাইম প্রত্যেক মাসে $300 অর্ডার থাকে, মাশাআল্লাহ। মার্কেট প্লেস এবং উইদাউট মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে। আচ্ছা, আমি আহ, দেখলাম যে আপনি অনেক কিছু বললেন, তবে একটা জিনিস হচ্ছে আমরা আমাদের যে কোর্সটা ছিল সেটা ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে কোর্সটার মধ্যে আমরা অনেকগুলো স্কিল নিয়ে আলোচনা করেছি। তবে আমি জানতে চাচ্ছি যে আপনার প্রাইমারি স্কিল কোনটা বা কি নিয়ে বেশি কাজ করছেন আপনি বর্তমানে? আমরা কিন্তু আচ্ছা, অনেক স্কিলই কিন্তু আপনাদেরকে আমরা শিখিয়েছি, জি। তার মধ্যে থেকে আপনি ঠিক কোন স্কিলটা নিয়ে কাজ করছেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন শোভা ভাইয়া। আমি মূলত 4টা স্কিল অনেক প্রফেশনাল ভাবে পারি, এবং হুম। এর মধ্যে থেকে আমার সবচেয়ে আমার মনে হয়েছে যে না, ইউটিউব এসিও এই স্কিলটা হলো খুবই ডিমান্ডেবল এখন বর্তমানে। ইভেন মানুষ কি হইতেছে যে তাদের বিজনেস প্রোডাক্ট বা তাদের নিজেদের যে লাইফ স্টাইল বা নিজেদের কে তারা তুলে ধরার জন্য দিন দিন তারা ইউটিউবে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং ইউটিউব চ্যানেল নতুন ভাবে খোলা হচ্ছে, এবং তারা এটাকে কন্টিনিউ করতেছে। ইভেন অনেক ইউটিউবার আছে যে সাকসেসফুল হয়ে গেছে প্রফেশনালি। সো এটা দিন দিন বাড়তেছে বাড়তেছে। তো আমার এরকম মনে হলো যে না, এটাতে ভালো একটা কাজের চাহিদা আছে, এবং এটার কোনো ডিমান্ড কমার সম্ভাবনা নাই, ভবিষ্যতে আরো বাড়বে। এবং এটা এমন একটা জিনিস যেটা নিয়ে আপনি একটা অর্ডার কমপ্লিট করলে আপনার কাজ শেষ হবে না, বরঞ্চ আপনার হাজার গুলা কাজ করার একটা মানে পাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই একই বায়ারের কাছ থেকে। আমার এরকম রেকর্ড আছে যে আমি একটা বায়ারের সাথে আমি প্রায় 1 বছরের মতো কাজ করছি তার একটা চ্যানেল নিয়ে, এবং ইউটিউব এসিও তে সব সময়তেই একটা কাজ পাওয়া যায়, এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ আউট অফ মার্কেট প্লেসের জন্য এই নিশটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এবং ওই যে বলে না, আমার কিছু অলস লোক আছে, যদি বলি যে আমার মতো, তো তাদের জন্য এই নিশটা অনেক ভালো, এবং ভালো একটা পারিশ্রমিক পাওয়া যায়, এবং নিজেকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায়। আমরা বুঝলাম যে আপনি 4টা স্কিল আমরা আপনাদেরকে আপডেট করে দিয়েছিলাম, যার মধ্যে থেকে আপনি একটা স্কিলকে বেছে নিয়েছেন এবং সেইটা থেকে আপনি কাজ করছেন। হুম। আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, বা আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে একদম শুরুর দিকে আপনার যখন কাজ করাটা আমাদের কাছ থেকে কোর্স শেষ করলেন, শেষ করে যখন আপনি প্রায় মানে মার্কেট প্লেস গুলোতে গেলেন, তো ওই প্রাইমারি টাইমটাতে কি আপনার কাজ করার সময় কোনো সমস্যা হয়েছে? কি ধরনের সমস্যা হয়েছে আপনার ওই টাইমটাতে? আচ্ছা, যখন আমি শুরুর দিকে মার্কেট প্লেসে গেলাম, ওই সময়তে আমার আসলে আনুষঙ্গিক কোনো সমস্যাই হয়নি। ওই যে বললাম না যে 2 মাসের ভিতর আমি কাজ পাইছি, তো এতদিন দেরি হওয়ার কারণও কিছুটা আমার নিজের কারণে। ওই সময় আমি একটু অফলাইনে যাই এবং অনেকটা হতাশ হয়ে যাই, যেটাকে বলা হয় যে মনে হচ্ছে যে না, মানে আমার দ্বারা কাজ করা সম্ভব না, বা আমি কোনো কাজ পাবো না। এবং এরপরে যখন আমার মেন্টর, যিনি এখন উপস্থিত আছেন, উনি যখন বললেন যে শুধু ফাইবারই আমাদের জন্য সবকিছু না, ফাইবারে এখন বেশিরভাগই প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সাররা তারা ফাইবারের আশায় থাকে না, তাদের এক্সিস্টিং বার থেকেই অল টাইমই কাজ পায়। ঠিক এই কথা মনে করে যখন আমি আউট অফ মার্কেট প্লেস রিসার্চ করলাম, দেন আমি কাজ পেয়ে গেলাম, এবং সাথে সাথে আমার ফাইবারেও অনেক গিগটা র্যাঙ্ক হলো, এবং ফাইবারেও কিছু কিছু অর্ডার আমি পাওয়া শুরু করলাম। এবং বর্তমানে আমার ফাইবারের চেয়ে আমার যে আউট অফ মার্কেট প্লেসের এইটাই বেশি। আর আমি যদি ফাইবারের কথা বলি, ফাইবারের দিক থেকে চিন্তা করলে ফাইবারও খারাপ না। ফাইবার থেকে প্রায় আমার প্রত্যেক মাসে অ্যারাউন্ড $100 অর্ডার থাকে। থাকতেছে প্রতি মাসে? জি, জি। যেটা পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু ওই যে আউট অফ মার্কেট প্লেসের থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন সেই জিনিসটা মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করি, বা আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আহ যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যায় পড়লে, মনে করেন আপনি একটা কাজ করতেছে, একটা সমস্যায় পড়েছেন, তো সেক্ষেত্রে ওইটা ওইটা কিভাবে সমাধান করেছেন?
আমি যদি আরেকটু ক্লিয়ার করি যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, ওই ক্লায়েন্টের কাজ করতে যে আপনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন কাজটা করার সময়, তো ওইটাকে কিভাবে ওভারকাম করছেন আপনি? আচ্ছা, একটা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যদি কখনো সমস্যায় পড়ছি, তো বিশেষ করে আমাদের যে মেন্টর, তাকে মেসেজ দিলে উইথিন 5 মিনিটস এর ভিতরে সে রেসপন্স করতো। সে যত ব্যস্ত থাকুক না কেন, সে খুবই রেসপন্স করতো, এবং সে যে দিক নির্দেশনা দিত, এবং এটা খুবই শর্টকাট ভাবে এবং খুবই সংক্ষিপ্ত ভাবে এটা ওই সময় সমস্যাকে সমাধান করার জন্য যথেষ্ট ছিল। এবং আমার মনে হয় যে আমি যতটুকু সাপোর্ট পেয়েছি সাপোর্ট টিম থেকে বা আমার মেন্টর থেকে, এটা আমার জন্য যথেষ্ট ছিল। তারপরে আরেকটু জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনার যখন এই জার্নিটা শুরু হয়, দেখেন এখানে একটা ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে অ্যাজ এ মেন্টর বা এজ এ ট্রেনার, আমি যখন দেখি, আমি কোনো একজন স্টুডেন্টকে যখন দেখি যে উনি হয়তো বা এক সপ্তাহ ক্লাস শেষ হয়েছে, এক সপ্তাহ পরে যখন উনি আর এই জার্নিটা কন্টিনিউ করেন না, অনেকের আছে যার ভিতরে হতাশা চলে আসে, যারা হতাশ হয়ে পড়েন। তো এই কারণে অনেকে জার্নিটাকে শেষ করে দেন। আমি অনেক সময় আপনাদের ক্লাসে আমি হয়তো বা বলেছি এই কথাটা, যে অনেকেই শেষ পর্যন্ত থাকবেন না, কারণ হতাশায় ভুগবেন, সেই কারণে এই সেক্টরটা থেকে ঝরে পড়েন। তো আপনি কি কখনো হতাশ হয়েছেন কিনা, আর সেইখান থেকে কিভাবে বের হয়ে আসছেন? আচ্ছা, আমি যদি বলি যে আমার হতাশাটা শুধু একটু ছিল না, মোটামুটি অনেক দূর পর্যন্ত হতাশা ছিল। এবং আমার এমন একটা ছিল যে আমার এরকম বিশ্বাস হয়েছে যে না, আমি মার্কেট প্লেসে আমি কখনোই সম্ভব হবো না। শুধু আমি না, এখন হয়তো যারা ভিডিও এটা দেখবেন বা যারা ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করতেছেন, সবারই মাথায় আমার মতো এরকম একটা চিন্তা ঘুরপাক খাবে। বাট আমার এরকম কোনো টেন্ডেন্সি ছিল না যে আমি এটা থেকে একদম বাদ দিয়ে দিব। আমার এরকম একটা স্ট্যান্ড ছিল যে না, আমি আমার যত কিছু পিছনে সমস্যা হোক বা আমার ফ্রাস্ট্রেশন আসুক, বাট আমি এটাকে ছাড়বো না, এটাকে ধরে রাখবো। এবং এর কারণেই মূলত, এই ধরে রাখার কারণেই আমি এতদূর পর্যন্ত আসতে পারছি। এবং আমার মেন্টর বলছিলেন যে এই সেক্টরে যারা টিকে থাকে তারা সফল হয়ই, 100%ই হয়। এবং সেটা আসলে আমি আমি নিজেই প্রুফ, মানে আমাকে দিয়ে প্রুফ দেয়া যায়। আপনার এই কথা থেকে আমি আপনার মেন্টর হিসেবে নিজে গর্ববোধ করছি। আহ আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, একটা প্রশ্ন, সেটা মোটামুটি সবাই করেন, এই প্রশ্নটাই সবাই করেন মূলত, যে হুম। আপনার বর্তমান ইনকাম কত, বা আরো একটু সহজ করে যদি বলি, মাসে কত টাকা ইনকাম করছেন আপনি বর্তমানে? আচ্ছা, এটা যদি আমি প্রথমে আমাদের যে ইউএস কারেন্সি সেটাতে যদি বলি যে অ্যারাউন্ড $30, আমি যদি একটু কম করে বলি, আমাদের টোটাল রেভিনিউ আসছে যে $30, এবং যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 35,000 টাকার উপরে আসে। এবং এটা মনে করি যে এটা ভালো একটা অ্যামাউন্ট। এবং আমি যদি একটু বলতে চাই যে আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমার একটা জব কন্টিনিউ করতে হয়। আহ সো আমি এই জায়গাতে আমার ফুল টাইমটা আমি প্রথম থেকে দিতে পারি না। সো আচ্ছা, আমার আপনি মনে হয় যে কি কোনো কারণে $350 বলেছেন, বা এরকম $300 বলেছেন? আমি আচ্ছা, $300, মানে $300, যেটা বাংলাদেশি টাকায় 35,000 টাকার উপরে হবে। আচ্ছা, আপনি প্রত্যেক মাসে ইনকাম করছেন? জি, জি, বাহ, প্রত্যেক মাসে আমার ইনকাম। খুবই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, আহ আপনি যখন প্রথম ক্লায়েন্টটা পান, এটা আসলে খুবই এক্সাইটেড একটা মুহূর্ত, যে আমরা যখন প্রথম ক্লায়েন্ট পাই সেই জিনিসটা বলার বাইরে। আমি আহ, একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি এই কথাটা বলতে পারি যে একজন, এখন তো বর্তমানে ট্রেনার হিসেবে আছি, কিন্তু যখন আমার শুরুটা হয় 2014-15 সালের দিকে, তখন আমি যখন প্রথম কাজটা পাই, লিটারেলি আমার হাত পা কাঁপছিল। এটা সবার ক্ষেত্রেই হয়, আমি যতটুকু জানি এটা সবার ক্ষেত্রেই হয়। তো আপনি যখন প্রথম ক্লায়েন্টটা পেয়েছিলেন, সেটা কিভাবে পেয়েছিলেন, বা ওইটা পাওয়ার পর আপনার অনুভূতিটা কিরকম ছিল? আচ্ছা, আমার প্রথম ক্লায়েন্ট পাওয়াটা, এবং এই এই যে আমার যে এই এক্সপিরিয়েন্সটা, এটা আমার সারা জীবনে মনে থাকবে। এবং এটার আমার তারিখও মনে আছে যে মার্চের 29 তারিখ রাত 10:30টার দিকে, তখন একটা ইউএস এর ক্লায়েন্টের একটা নক আসে লিড জেনারেশনের একটা কাজের সম্পর্কে। সো আমি মনে করছি যে না, অ্যাজ ইউজুয়াল হয়তো নক দিছে, হয়তো অর্ডার করে নাই। এবং সাথে সাথে একটা জিমেইল আসে, এবং অর্ডারের ওই জায়গাতে একটা নীল কালারের একটা কিছু দেখতে পাই। তো ভিতরে যাওয়ার পর দেখি যে না, সে আমাকে $10 একটা অর্ডার করছে। এবং আমি এতটা খুশি হয়েছিলাম যে আমি সাথে সাথে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ছিলাম।
মাশাআল্লাহ। এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। আমি আহ, মাঝে মধ্যে হয়তো আপনাদেরকে ক্লাসে বলেছি যে যা কিছু করেন সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখেন, আর ওই জিনিসটা মানে কি বলে, ওনার আদেশ নিষেধ গুলো পালন করার চেষ্টা করেন। এটা একটা ভালো জিনিস। হুম, আরেকটা প্রশ্ন আপনাকে আমি করি, সেটা হচ্ছে আপনি জি, বলেছেন যে ইতিমধ্যে $2000 উপরে আপনার মার্কেট প্লেস থেকে সম্ভবত ইনকাম হয়েছে। হুম। তো একজন, আপনাকে তাহলে আমরা একজন সফল ফ্রিল্যান্সার বলতেই পারি। তো তারপরে হচ্ছে আপনার যে অনুভূতি, একজন সফল ফ্রিল্যান্সার যেহেতু বলছি, আপনাকে $2000 উপর ইনকাম করছেন মার্কেট প্লেস থেকে, পাশাপাশি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি ইনকাম করছেন। তো একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনার অনুভূতিটা কিরকম, আপনার কিরকম ফিল হচ্ছে ওই কথাটা শোনার পরে? আসলে আমি যখন ভাবি যে না, আমি একজন ফ্রিল্যান্সার, আমার আসলে ভিতর থেকে এত ভালো একটা অনুভূতি হয়, মানে ওই যে বলে না যে স্যাটিসফাইং যেটাকে বলা হয়, সেই জিনিসটা আমার ভিতরে অনুভূতি কাজ করে। এবং আমার আহ মানে নিজেকেই বিশ্বাস হয় না যে না, আমার এত ছোটবেলার একটা স্বপ্ন আমি নিজে পূরণ করতে সম্ভব হয়েছি। এটা আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতা এবং আমার নিজের চেষ্টার কারণে হয়েছে। যখন মনে হয় যে না, এত মানুষ যে হয়ে যাইতেছে, এই জায়গাতে টিকতে পারতেছে না, এত কম্পিটিশনে, সেই জায়গাতে আমি অল টাইম কাজ পাচ্ছি, আমি এতদূর পর্যন্ত আসছি এবং আমার কাজে তারা স্যাটিসফ্যাকশনও হয়েছে। ইভেন আমার ম্যাক্সিমাম কাজের গুলাতে আমি 5 স্টার নিয়ে সম্পন্ন করতে পারছি। তো এইগুলা যখন আমি চিন্তা করি যে না, এরকম একটা আত্মবিশ্বাস আসে যে না, আমি সামনেও অনেক ভালো করতে পারবো এবং এক সময় হয়তো আমি আরো বড় মাপের ফ্রিল্যান্সার হয়তো হতে পারবো। আর সেকেন্ডলি হলো যে নিজেরে যদি একটু অন্য ওয়েতে ভাবি, তো আমার কাছে মনে হয় যে না, মানে আমি একজন ফ্রিল্যান্সার, আমি বলতে পারি মানুষের যে না, আমি একজন লেভেল সেলার, আমার একটা আইডেন্টিটি আছে। খুবই ভালো ব্যাপার। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন, পাশাপাশি দর্শক যারা এই ভিডিওটাকে দেখছেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আরো একটি আহ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, লায়ক একাডেমি। আমরা লায়ক একাডেমি থেকে এই মুহূর্তে আমরা এডমিশন নিচ্ছি। তো লায়ক একাডেমিতে যারা আসবেন, যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে যোগ করতে চান, আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার আমাদের কাছ থেকে কোর্স করেছেন, তো আপনার কি মনে হয় নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, লাইক একাডেমিতে আহ একাডেমি এটা আমার যে পূর্বের যে মেন্টর, অর্থাৎ মনসুর আহমেদ শুভ ভাই, এবং সেই সাথে অনেক আমি যারা অভিজ্ঞ মেন্টর, তাদের দ্বারা এটা পরিচালিত। এবং আহ, আহ, এ- এইখানে আহ, এব- এইখানে যত ফ্যাসিলিটি আছে বা পড়ার দিক থেকে এবং শেখানোর দিক থেকে, এবং আমি মনে করি যে যথেষ্ট ভালো হবে এবং আমি আশা করতেছি। এবং এই জায়গাতে আহ, আপনারা যদি আহ, কেউ অ্যাডমিশন নেন বা আপনাদের জার্নিটা শুরু করতে চান, আশা করি আপনারা সফল হবেন এবং সবচেয়ে ভালো একটা ফিডব্যাক পাবেন অন্যান্য ইয়ের চেয়ে, কম্পিটিটিভ যে ক্লাসগুলা তার চেয়ে একটু এক্সট্রা কিছু পাবেন এবং আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা আমি আশা করি যে 100 গুণ না, আপনার 200 গুণ বেড়ে যাবে। এবং এই জায়গাতে শুধু শেখাটাই বড় কিছু না, সাকসেস হইতে গেলে আরো বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স শিখতে হয়, যেটা আমি মনে করি যে যার কোনো কমতি নেই এরকম একটা প্রতিষ্ঠানের মেন্টরদের কাছ থেকে। এবং টিপস এন্ড ট্রিক্স এর পাশাপাশি আমাদের যে ইংলিশ বিষয়টা আমাদের চলে আসে, এই ইংলিশ বিষয়ের অনেক দিক নির্দেশনা আমরা এটা শুরু থেকে মেন্টরের কাছ থেকে পেয়েছিলাম এবং আশা করি যে আপনারা এই একাডেমির মাধ্যমে সামনে পাবেন। এবং ইংরেজি আমাদের যে কনভারসেশনাল যে ইংলিশ, সেটা জানার সাথে সাথে আপনারা প্রথম থেকেই পাহাড়ের কাছ থেকে আপনারা তাদেরকে স্যাটিসফ্যাকশন করে কাজটা 5 স্টার নিয়ে সম্পূর্ণ করতে পারবেন, আপনারা যদি চেষ্টা করেন এবং সামনে যদি এগিয়ে যান। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট, যিনি সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করছেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। তো আজকে যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, আমাদের নতুন পেজের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং পাশাপাশি লাইক একাডেমিতে যারা এডমিশন নিতে যাচ্ছেন, আমি থাকছি আপনাদের সাথে এজ এ মেন্টর। আশা করছি আপনাদের সবার সাথে এই ধরনের আরো একটি অনুষ্ঠান আমরা করতে পারবো, যেখানে আপনাদের সাকসেসের গল্পটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। আর সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।